মোহনপুরে ন্যায় চেতনা 4.0 সংবর্ধনায় মন্ত্রী রতনলাল নাথ। জাতীয় গ্রামীণ জীবিকা মিশন ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে সেলফ হেল্প গ্রুপের ন্যায় চেতনা 4.0 সংবর্ধনা অনুষ্ঠান মোহনপুর ব্লকে অনুষ্ঠিত হয়। শেল্টার হাউস প্রাঙ্গণে মন্ত্রী রতনলাল নাথ অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিভিন্ন সেলফ হেল্প গ্রুপের তৈরি জিনিসপত্রের প্রদর্শনী মন্ত্রী সহ অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। মোহনপুর ব্লকে 1024টি সেলফ হেল্প গ্রুপ রয়েছে, যার সদস্য সংখ্যা 10,200। মন্ত্রী বলেন, এই গ্রুপগুলোর মাধ্যমে রাজ্যের মহিলারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়েছেন, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদৃষ্টির ফল। তিনি কৃষক, মহিলা, যুবক ও গরিবের উন্নয়নে জোর দিয়েছেন। আধুনিকতা মানে নিজের সংস্কৃতি ভুলে পাশ্চাত্য অনুকরণ নয়, বরং মানসিকতার পরিবর্তন। তিনি বলেন, মোহনপুরে 1000-এর বেশি লাখপতি দিদি গড়ে উঠেছে। মন্ত্রী কর্মকর্তাদের নির্দেশ দেন মহিলাদের জীবিকা সুনিশ্চিত করতে এই ধরনের সংগঠন অব্যাহত রাখতে। চিন্তা আমাদের দেশের প্রধানমন্ত্রী চারটা জিনিসের উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা কেউ হিন্দু, আমরা কেউ মুসলমান, আমরা কেউ খ্রিস্টান, আমরা কেউ শিখ, আমরা কেউ বৌদ্ধ না। উনি বলছে আমার কাছে চারটা জাতি: এক কৃষক, দুই মহিলা, তিন গরিব, চার যুবক। এই চারটা জাতিকে যদি আমি উন্নত করতে পারি, তাহলে আমি এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে পারব। প্রধানমন্ত্রী এই স্লোগান। এবং নারীদের উনি যত বেশি ক্ষমতায়ন করা যায় সেই জন্য চিন্তা ভাবনা করছে। এবং আপনারা জানেন, আমাদের আজকে যে মোহনপুর ব্লকে, এই মোহনপুর ব্লকে এখানে এই উপলক্ষে আজকে যে অনুষ্ঠান, এখানে উপস্থিত রয়েছেন, সভাপতিত্ব করছেন আমাদের রাকেশ দেব, অনারেবল চেয়ারম্যান মোহনপুর পঞ্চায়েত সমিতি। নতুন চেতনা, নতুন জাগরণ, নতুন চিন্তাধারা, নতুন উদ্যোগ, নতুন দিশা, নতুন স্বপ্ন, নতুন উপলব্ধি। আপনারা জানেন যে মূলত গ্রামীণ ভারতে লিঙ্গভিত্তিক যে সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই, নারীর নিরাপত্তা, তাদের মর্যাদা, তাদের অর্থনৈতিক উন্নয়ন, এই জিনিসটাকে সামনে রেখেই এই নই চেতনা শুরু হয়েছে। আপনারা জানেন, নজরুল ইসলাম বিখ্যাত কবি, উনি লিখেছিলেন, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি এবং চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। অর্থাৎ পুরুষ অর্ধেক সৃষ্টি করেছে আর মহিলা অর্ধেক সৃষ্টি করেছে। এ থেকে বুঝতে পারেন কত আগে না কবি নজরুল ইসলাম যেভাবে বলেছে, আজকেও সেই জিনিসটা এখনো আমরা এটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। আপনি কোন দেশের কত উন্নয়ন, কোন দেশ কতটা উন্নয়ন, কতটা উন্নত কিভাবে জানবেন? রাস্তা প্রচুর হলো, প্রচুর ট্রেন গাড়ি চললো, বহুত স্কুল বিল্ডিং হলো, তাহলে কি বোঝা যাবে উন্নয়ন হয়েছে? কোন দেশ বা কোন রাজ্য কতটা উন্নত সেটা জানা যাবে সে দেশের মেয়েরা কতটুকু, সে দেশের নারীরা তাদের সামাজিক অবস্থা কোন জায়গায়, এটার উপর ডিপেন্ড করে কোন দেশের বা রাজ্যের উন্নয়ন। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।